প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাবালে উহুদের এমন এক জায়গায়, যে জায়গাটিতে যুদ্ধ শেষে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহত অবস্থায় মানব ঢাল তৈরি করে সাহাবায়ে কেরাম যে জায়গাটিতে নিয়ে এসেছেন, সেই ফাটলের একদম সামনে দাঁড়িয়ে আছি। এই ঐতিহাসিক ফাটলে ওঠার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পাহাড়ের সাথে গভীর এক সম্পর্কের ইতিহাস রচিত হয়। যখন সাহাবায়ে কেরাম এবং নবী করিম ইসলাম এই পাহাড়ে উঠলেন, পাহাড় থরথর করে কেঁপে উঠলেন এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন, উজবুতিয়া ওহুদ আলাইকা নবী আল্লাহ সিদ্দিক ও শাহিদান। হে উহুদ, তুমি স্থির হও, তোমার উপরে আল্লাহর রসুল এবং একজন সিদ্দিক, উম্মতের সিদ্দিক এবং দুজন শহীদ আছেন, তুমি স্থির হও। এখানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন, ওনার সেবা শুশ্রূষা চলছিল, তখনই শয়তান রটিয়ে দিল যে মুহাম্মদ কাদ কুতিল, মুহাম্মদ নিহত হয়েছে, যেন সাহাবা একরামদের মনোবল ভেঙে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখান থেকে তিনি আবার আওয়াজ দিলেন যে আমি নবী করিম সাল্লাম তিনি জীবিত আছেন, এটা তখন আবার সাহাবা একরাম ছড়িয়ে দিলেন। তো আমরা সেই ঐতিহাসিক জায়গাটিতে আছি, যে জায়গাটি এখন বর্তমান সৌদি সরকার বন্ধ করে রেখেছেন। ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে এই হেরিটেজটাকে তারা আবার দর্শনার্থীদের জন্য ওপেন করে দেবেন ইনশাআল্লাহ।